কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখে ফেলবো কিভাবে বাইসেকশন মেথড দিয়ে রুট বের করবো কোন একটা ইকুয়েশনের। আমরা বাইসেকশন মেথড দিয়ে অ্যালজেব্রিক ইকুয়েশন এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের রুট বের করতে পারি। ঠিক আছে? তো এটা একটা সহজ অ্যালগরিদম আছে। একদম ইজি ভাবে বোঝার ট্রাই করব আমরা এক্সাম্পল সহ। ঠিক আছে? একদম অ্যালগরিদমটা একদম ইজি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। আমরা যখন এক্সাম্পলটা করব তখনই আমরা এক্সাম মানে কি অ্যালগরিদমের সাথে মিলে যখন করব দেখবেন তোমাদের এক্সাম্পল অ্যালগরিদমটা অনেক ইজি হয়ে যাবে। তো একটু অ্যালগরিদম একটু ওভারভিউ করে ফেলি। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। অ্যালগরিদমটা হচ্ছে দেখো, প্রথমে আমরা দুইটা রিয়েল নাম্বার ধরবো। ঠিক আছে? এ এবং বি, যেটা গুণফল, এটার ফাংশনে যদি আমি ওই এ এবং বি এর মান বসাই এবং ওই ফাংশনের দুইটার গুণফল যদি 0 থেকে ছোট হয় তাহলে আমি ওইটাই ধরে নেব। তারপর রুট বের করবো সি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 দিয়ে। দেন এফ অফ সি, সি ভ্যালু ফাংশনে বসাবো। দেন এফ অফ এ এবং এফ অফ সি এর গুণফল যদি 0 থেকে ছোট অথবা সমান হয় তাহলে বি ধরে নেব অথবা এ সি দেবো। এবং এই অ্যালগরিদমটা কতক্ষণ চলবে বা আমরা রুট কখন বের হয়েছে সেটা জানতে পারবো যখন রুট ভ্যালু, দুইটা ভ্যালু সেম আসবে। ঠিক আছে? কয়টা ভ্যালু সেম আসবে? দুইটা ভ্যালু সেম আসবে। তো ওইটাই আমরা রুট ধরে নেব। ঠিক আছে? চলো আমরা আমরা এক্সাম্পলের দিকে যাই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সাম্পলটা। এফ অফ এক্স ইকুয়ালস টু 3x মাইনাস cos x মাইনাস 1। ঠিক আছে? তো আমাদের এক্সাম্পল আমাদের প্রথমে কাজ করতে হবে। প্রথমে মানে আমরা সহজভাবে কিভাবে করব ওইটাই আমরা ডিসকাশন করবো আর কি আজকে। ঠিক আছে? তো আমাদের সহজ কাজ হচ্ছে আমরা প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে রুটটা বের করে ফেলবো। ঠিক আছে? তো ক্যালকুলেটরের মাধ্যমে যখন রুট বের করব তখন আমাদের অবশ্যই আমাদের ক্যালকুলেটরটা কি রেড মোডে নিয়ে যেতে হবে। কখন রেড মোডে নিয়ে যেতে হবে? যখন আমাদের ইকুয়েশনে সাইন, কস, তারপর ট্যান এগুলো যদি থাকে আমাদের ক্যালকুলেশনে অবশ্যই মোডটাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তো রেডিয়ান মোডে নিয়ে যাওয়ার পর আমি আমার ক্যালকুলেটরের মাধ্যমে করছি, আমি দেখাচ্ছি সেটা। দেখো দেখো আমি ক্যালকুলেটরে আগে প্রথমে রুটটা বের করে ফেলবো। আমাদের ইকুয়েশনটা ছিল 3x মাইনাস কস এক্স মাইনাস 1। সো দেখো আমি প্রথম আমার ক্যালকুলেটর কিসে নিয়ে যাব? রেডিয়ান মোডে নিয়ে যাব। ঠিক আছে? 2 নাম্বার রেডিয়ান মোড। এখন দেখো 3 এক্স, ঠিক আছে, মাইনাস কস এক্স মাইনাস 1। দেখো এটা দেওয়ার সময় আমি কি দিব? শিফট ক্যাল দিব। ঠিক আছে? শিফট ক্যাল আমরা ইকুয়েশন দিব না। দেখছো যতক্ষণ না আসে তখন আমি ইকুয়াল দিব। দেখছো শিফট ক্যাল দেখছো এক্স ইকুয়ালস টু 0.607। তো এটা হচ্ছে আমার রুট। এই তো এটা করার পর আমাদের রুট আসছে 0.607, অথবা আমি এটা যদি 0.61 ধরে নিই। ঠিক আছে? তো 0.61 থেকে ছোটটা 0 এবং 0.61 থেকে বড় কি হয়? 1 হয়, তাই না? তো 1 হয়। এখন জিরোটাকে কি ধরে নিব? জিরোটাকে আমি এ ধরে নিব এবং 1টাকে কি ধরে নিব? বি ধরে নিব। ঠিক আছে? তো 0 থেকে যদি আমি এ ধরে নিই, 1টাকে যদি বি ধরে নিই, তাহলে দেখো আমি যদি এখন এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ এ বসাই এবং এফ অফ এ এর মান যদি 0 বসাই তাহলে আমার কত আসে? আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিই। এবার বসাবো আমরা এ ইকুয়ালস টু 0। তাহলে এ ইকুয়ালস টু যদি 0 হয় এক্স এর জায়গায় কি বসাবো? 3 0 3 0 মাইনাস কস 0 মাইনাস 1। দেন কি শিফট ক্যাল -2 ডাইরেক্ট চলে আসছে। দেখো এফ অফ 0 যদি এর মান যদি 0 বসে তাহলে কত আসতেছে? -2 আসতেছে। ঠিক আছে? আবার এফ অফ যদি বসাই, দেখো আমরা বি এর ভ্যালুটা বসাবো 3 1 মাইনাস কস 1 মাইনাস 1 শিফট ক্যাল। তো 1.459, তাহলে 45 যখন 9 হয় তাহলে আমরা 1.46 এর ধরে নিয়েছিলাম। তাহলে কত আসতেছে? 1.46।
ঠিক আছে? তো 1.46 আসবে। তো আমি আমার একটা চার্ট করে ফেলবো। এটাকে এই চার্টের মাধ্যমেই আমরা কি করব, আমাদের রুটটাকে বের করার ট্রাই করব। সো আমি বোঝার সুবিধার্থে আমি আগেই করে রেখেছি, আমি তোমাকে জাস্ট এখন বুঝাই দিব, ঠিক আছে, কেমনে কেমনে এটা হচ্ছে আর কি। তো দেখো এখানে এ এর ভ্যালু মান বসাবো, এখানে বি এর মান বসাবো, এখানে এফ অফ এ, এফ অফ বি, সি, এফ অফ সি, ঠিক আছে। আমাদের রুট কিন্তু কোনটা, সি, সি কিন্তু আমাদের রুট। আমি কিন্তু ঠিক আগে আমাদের যে অ্যালগরিদমটা ছিল ওখানে কিন্তু আমি বলেই দিছি যে আমাদের রুট হবে সি, রুট হবে কি, সি হচ্ছে আমাদের রুট, ঠিক আছে। তো আমরা এখন বের করার ট্রাই করবো। দেখো আমাদের এ কত ছিল, এ ছিল 0, ঠিক আছে, বি ছিল 1। তো এফ অফ এ তে যখন মান আসছে 0, যখন বসেছিলাম তখন কত আসছে, -2 আসছে, ঠিক আছে। এফ অফ বি তে যখন বসাবো তাহলে 1.46 আসছিল, ঠিক আছে, 1.46। তো সি ইকুয়ালস টু কি বসাবো, এ প্লাস বি বাই 2। এখন এর ভ্যালু কত, এখন দেখো এর ভ্যালু হচ্ছে 0 প্লাস কি 1 ডিভাইডেড বাই কি কত, 2। এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। তো 0.5 আসছে, ঠিক আছে, হাফ যেহেতু 0.5, ঠিক আছে, 0.5। এখন এই 0.5টা আমার ঠিক সেম আবার কোথায় বসাবো, ওই এফ অফ সি যে জায়গায় বসাইছি ওই জায়গায় বসাবো। নিয়ে আমি তোমাকে দেখাই, দেখো ও 0.5, আমি কিন্তু এগুলা রেডিয়ান মোডে করব, ঠিক আছে। দেখো আমার ক্যালকুলেটারে, দেখছো তাহলে কত আসছে, -0.37 এটা আসছে, তাই না? আচ্ছা, বললাম একটু। তো এখন আমি একটা কথা বলছিলাম, এখানে আমার অ্যালগরিদমটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে লেখা আছে যদি এফ অফ এ এবং এফ অফ সি এর গুণফল 0 থেকে ছোট অথবা সমান হয় তাহলে বি ইকুয়ালস টু সি, এলস এ ইকুয়ালস টু সি। আমি যদি এটা সহজ ভাবে বোঝার ট্রাই করি, অথবা আমি যদি একটা শর্টকাট ভাবে এখানে একটু আলাদা নোট করে রাখি দিই, তাহলে আমার এই জিনিসটা আর কনফিউশন হবে না। এখন কেমনে নোটটা করব, দেখো আমি যদি এখানে এফ অফ কি এ ইন্টু এফ অফ কত বলছিলাম, সি, ঠিক আছে, এটা যদি আমি ধরে নিই, এটা যদি গুণ করি, যদি প্লাস আসে, ঠিক আছে, কত আসে, যদি প্লাস আসে, তাহলে প্লাস আসলে আমরা কি ধরবো, ইকুয়ালস টু সি ধরবো, ঠিক আছে। প্লাস হলে তো 0 থেকে বড় হয়ে যাচ্ছে না, তো ইকুয়ালস টু কত ধরবো, সি ধরবো, সি, ইকুয়ালস টু সি। আর যদি মাইনাস আসে এই দুইটার গুণফল, তাহলে কি ধরবো, বি ইকুয়ালস টু সি, ঠিক আছে। তো এটা যদি আমি চিন্তা করি, যে আমি এখন আমার এক্সাম্পলের কাছে যাই, দেখো এখানে একটুখানি একটু মুছে দেই। হুম, দেখো এখানে তোমার আসছে এফ অফ এ এবং এফ অফ সি দুইটা যখন আমি গুণ করি, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হলে আমি কি বলছিলাম, এ ইকুয়ালস টু সি ধরবো। এখন সি এর ভ্যালু কত, 0.5, তাই না, এর ভ্যালু 0.5। এখন 0.5টা কি ধরবো, এ ধরবো, এ ধরছি, দেখছো, এ, বি তো বি সেম থাকবে। আবার ঠিক সেম এই দুটোটা আবার আমাদের ওই ফাংশনে বসাবো, করার পর যেটা আসবে ওইটা, এরপর যেটা আসবে ওইটা, এবং দুটোটা এ প্লাস বি বাই 2 করে যেটা আসবে ওইটা বসাবো, ঠিক আছে। ওইটা বসাই এফ অফ সি বের করবো আবার। এখন দেখো, আবার দেখো এফ অফ এ মাইনাস এফ অফ সি প্লাস, দেখছো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখন কি আসছে, মাইনাস আসতেছে। এখন মাইনাস আসলে বি ইকুয়ালস টু কি হবে, সি হবে। তাহলে দেখো এখন এর ভ্যালু কিন্তু সেমই রাখছে, ঠিক আছে, এর ভ্যালু কি সেম না, সেম। কিন্তু দেখো বি এর ভ্যালু ওই যে সি 0.75 আসছে, ওইটা আমি বি এর জায়গায় বসাইছি, ঠিক আছে। আবার দুটোটা বসাবা, বসানোর পর ঠিক এভাবে চলতে থাকবে, এভাবে চলতে 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 দেখো একটা সময় আসবে, আমার যখন রুট বলছিলাম, আমি রুট কি বলছিলাম, দুইটা সেম আসবে। দেখো এই জায়গায় এসে দুইটা সেম আসছে না, 0.61, 0.61। যদি এরকম দুইটা সেম আসে তাহলে আমি কি বলছিলাম, যদি দুইটা সেম আসে তাহলে আমাদের রুটটাই কি হবে, ওইটাই হবে, তাই না। আমাদের এখানে রুট কত আসছে, রুট হবে 0.61, 0.61 কি রুট।
দেখো এই 0.61 যেটা রুট আসছে না, তো 0.61 কিন্তু আমি আগে কিন্তু ক্যালকুলেটরে করেই রাখছিলাম, তাই না? তো আমার ক্যালকুলেটরের রুটটা কই দেখাই। দেখো আমি কিন্তু 0.61 রুট করে রাখছিলাম। এই এইটা আর ওইটা যদি মিলে যায় তাহলে মনে করবা তুমি তোমার রুট পেয়ে গেছো। ঠিক আছে? তো তোমরা এভাবে প্র্যাকটিস করবা, দু একটা সমীকরণ, দু একটা যদি ইকুয়েশন প্র্যাকটিস করো, দেন তোমরা কি করবা, এটা অনেক ইজি ভাবে বোঝার ট্রাই করবো। ঠিক আছে? তো আজকে এতটুকুই।